নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে দুপুরে চলে আসলাম আমার বাড়ির অন্য এক আম গাছ দেখাতে। এই আম গাছটা নর্মালি আঠির আম গাছ, নর্মাল যেমন গাছ হয় আর কি। তো বয়স 4 থেকে 5 বছর হবে, বেশি বড় হয়নি, মানে বেশি দিনের গাছ নয় আর কি। এই গাছের কাণ্ডটা দেখে বুঝতে পারছেন, আমের সাইজটা একবার দেখুন। এটা কি আম জানা নেই, সত্যি কথা বলতে কি। বাড়িতে আম কিনে আনা হয়েছিল, ভালো লেগেছিল, মিষ্টি লেগেছিল। তো চারা হওয়ার পর এটাকে আমরা রোপণ করেছিলাম। এবছর দেখছি প্রচুর আম হয়েছে, এই প্রথম আম হলো আর কি। ভালোই আম হয়েছে দেখুন। আর গরমের সময় তো আমের চাটনি তো খুবই ভালো লাগে। গাছটার গোড়াটা এইটাই, খুব একটা যে ট্রিটমেন্ট একেবারেই করা হয়নি, কিচ্ছু করা হয়নি, তবে মাটিটা ভালো, পুকুরের পাশেই ছিল, পাং মাটি দেওয়া ছিল অলরেডি। আর এই গাছটার একটা বৈশিষ্ট্য কি, দেখলাম যে এক একটা থলিতে প্রচুর আম হয় আর বড় বড় আম হয়। এখনো কোনোদিন হারভেস্ট করা হয়নি, পাকা অবস্থায় খাওয়া হয়নি, যেহেতু প্রথম এবছর ফলন হয়েছে। কাঁচা বেলায় কিন্তু সত্যি কথা যেটা কি, প্রচণ্ড টক, মানে ভালোই টক আছে আর কি। কিন্তু আমটার মধ্যে একটা স্মেল আছে খুব সুন্দর। দেখা যাক পাকলে কেমন টেস্ট হয়। একটা থলিতে 4টের মতন করে হয়েছে, 4টে 5টা। আরও যখন এগুলো ঝরে যাওয়ার পরে হয়েছিল, শুরুতে কিন্তু এর থেকে আরও অনেক বেশি হয়েছে। আপনি যেটায় তাকাবেন, এই যে দেখাচ্ছি চলুন, এই দেখুন, এই ডালে দুটো আছে, কিন্তু যখন ইনিশিয়াল কন্ডিশনে ছিল প্রচুর ছিল। এটা একটা আছে এই ডালটাতে। আর আমার এখানে দুপুরে প্রচণ্ড হাওয়া, কারণ আমার এখান থেকে বে অফ বেঙ্গল ডিস্টেন্স প্রায় 15 থেকে 16 কিলোমিটার। এলাকা সাউথ চব্বিশ পরগনা, প্লট নাম্বার 4। দেখুন এই আমটা দেখুন। তো গতকালে প্রচণ্ড ঝড় হয়ে গেছে, তার সত্ত্বেও খুব একটা আম বেশি পড়েনি। মানে মোটামুটি যে হাওয়া নর্মাল স্পিড যদি 50-60 কিলোমিটার বেগে হয়, সহ্য করে নেওয়ার ক্ষমতা একটু আছে। কালকের ঝড়টা মোটামুটি হয়েছিল 60-70-80-তে। এমনি আমাদের এখানে নর্মাল হাওয়ার স্পিড 30-40 km/h হয়। যত উপরের দিকে তাকাবো, উপরের দিকে আমি দেখাতে পারছি না, আমার মোবাইলের ক্যামেরাটা অত শক্তিশালী নয়, তবু চেষ্টা করছি। দেখুন এরকম ডালের উপরে এই ডালটা 3টে হয়ে আছে। আমি আপনাদেরকেও অ্যাডভাইস করবো, শুধু কলমের নয়, যদি বাড়িতে কিনে আনা আম ভালো লাগে, মিষ্টি লাগে, কোনো একটা স্পেশাল জায়গা থাকে, সেখানে সেখানে আটিটাকে রাখবেন, একটু মাটি চাপা দেবেন, গোবর সার দিলে খুবই ভালো হয়। এমনি নর্মাল জল দেবেন, দেখবেন বর্ষার পরেই পাতা গজিয়ে যায়। তারপর একটু বড় হলে অন্য জায়গায় মাটি সমেত, শিকড় সমেত, যেন শিকড় থেকে মাটি যেন আলাদা না হয়, মাটি সমেত সেটাকে তুলে অন্য জায়গায় প্রতিস্থাপন করবে। এটা এই কন্ডিশনে আমরাও দিয়েছিলাম। দেখুন পুরো গাছটা দূর থেকেই অতটা বোঝা যাচ্ছে না, যেহেতু মোবাইলের ক্যামেরা তো। বেশি ডালপালা হয়নি, উপরে যতটুকু হয়েছে প্রত্যেকটা ডালেই আম, যথেষ্ট ভালো আম হয়েছে।
দুপুরের সময় চলে আসলাম বাগানের ভেতরে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদেরও বাড়ির বাগানের গাছ, টবের গাছ, ছাদ বাগান ফুল ফলে ভরিয়ে তুলুন। সকলকেই ধন্যবাদ।